মোটামুটি মোটামুটি কাছাকাছি এসেছি। তো ইনশাল্লাহ দেখতে পারবেন, আপনাদের কাছে তুলে ধরবো। বুঝতে আসলে প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে আসা এই দেশে যারা কাজকর্ম করে, বা আমরা যেটা বলি প্রবাসী, ধরেন না, নেপালের আছে, বাংলাদেশের আছে, তারপরে হচ্ছে যে ইন্ডিয়ার আছে, পাকিস্তানের আছে, বিভিন্ন কান্ট্রির আছে। তো তারা আসলে এই দেশে কিভাবে আমরা সবাই মিলে মসজিদে নামাজ পড়ি, সেটা একটু হলো আপনাদেরকে ঈদের আনন্দটা বা ঈদের নামাজটা একটু উপভোগ করার জন্য তুলে ধরবো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভোর 5টা আমরা রওনা দিয়েছি, কিন্তু ঘুম থেকে উঠেছি আমরা 4টার সময়। গোসল দিয়ে ফজরের নামাজ পড়া রেডি হয়েছি এখন মসজিদের উদ্দেশ্যে, যে ঈদুল আজহার নামাজ পড়ব। আর প্রবাসীদের ভিডিওগুলো আপনারা এখানেই পাবেন। আর সুন্দরভাবে আজকে আমরা মসজিদের দৃশ্যগুলো, পটভূমিগুলো আমরা তুলে ধরবো। সেই সাথে থাকুন, আমাদের পেজের সাথে থাকুন, আর আমরা সবাই মিলে যাচ্ছি, আপনারা দেখতেই থাকুন। মসজিদের কাছাকাছি এসেছি, দেখতে পাচ্ছেন। এই যে মানুষ যাইতেছে, এই যে মানুষ যাইতেছে, এখনো সূর্য ওঠে নাই, সূর্য এখনো ওঠে নাই। বাট এটা যেটা আলো দেখা যায়, এটা সূর্য না, এই আর কি। আর একটু গেলে আমরা মসজিদে অবতরণ করব। মোটামুটি মোটামুটি কাছাকাছি এসেছি। তো ইনশাল্লাহ দেখতে পারবেন, আপনাদের কাছে তুলে ধরবো। বুঝতে আসলে প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে আসা এই দেশে যারা কাজকর্ম করে, বা আমরা যেটা বলি প্রবাসী, ধরেন না, নেপালের আছে, বাংলাদেশের আছে, তারপরে হচ্ছে যে ইন্ডিয়ার আছে, পাকিস্তানের আছে, বিভিন্ন কান্ট্রির আছে। তো তারা আসলে এই দেশে কিভাবে আমরা সবাই মিলে মসজিদে নামাজ পড়ি, সেটা একটু হলো আপনাদেরকে ঈদের আনন্দটা বা ঈদের নামাজটা একটু উপভোগ করার জন্য তুলে ধরবো। এরা সবাই হচ্ছে যে আফগানিস্তানি। আমরা মসজিদে এসেছি, তো মসজিদের একটু দৃশ্য অঙ্কনটা চলুন রহমতের দৃশ্যেই লাভ দেওয়া যাক। আজকে আমরা দেখাচ্ছি যে সৌদি আরবে প্রবাসীরা কিভাবে ঈদ উদযাপন করে। সেই দৃশ্য অঙ্কনগুলো দেখতে অনেক ভালো হয়। আর এটা ছিল কয়েকটি জেলা থেকে আমার পেজে যারা কমেন্ট করেছিলেন তাদের কমেন্ট ধরে আজকে ভিডিওটি করা। তো আমরা সর্বপ্রথম আমরা দেখাচ্ছি যে কিভাবে মাটিতে জায়নামাজ বিছিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে নামাজ পড়ার জন্য। আর দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে যে প্রবাসীর যে কষ্টের কথাগুলো জানতে চাইছেন, দেশ থেকে যারা জানতে চাইছেন, তাদের জন্য দোয়া ও মাহফিল সব কিছুই আছে। ইভেন প্রবাসীদের দোয়া সবচাইতে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, কারণ আল্লাহ তাআলা বলেছিলেন মুসাফির, তারপর তারপর হচ্ছে যে সন্তানাদির জন্য পিতামাতার দোয়া এবং ইতিমদের জন্য যে দোয়া থাকে সেগুলো খুব দ্রুত কবুল করেন। প্রবাসীরা নিজের স্বজনদের ছেড়ে দেশের বাইরে কিভাবে ঈদ উদযাপন করছেন, তাদের মন দেখলে, আসলে তাদের মন দেখলে মনে হয় যে কোনো কিছুই নেই, কিন্তু তাদের একটা করে ভিতরে অনেক দুঃখ কষ্ট চাপা পড়ে আছে তাদের মনের ভিতরে, সেটা আসলে বোঝানো সম্ভব না। وهزم الأحزاب وحده لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب ফুল যেমন হাসে, তবু এই মাঠটা যেন আল্লাহ তাআলার রহমত দিয়ে ভরে গেছেন। কিছুক্ষণ আগে দেখছিলাম যে এখানে
ছড়িয়ে ছিটা কিছুটা লোক ছিল, এখন পুরো মাঠটা ঝলঝল করে ফুলের মতো, ফুলের বাগানের তোড়ার মতো ফুটে উঠেছে। এটা একটা আল্লাহ তাআলার অশেষ রহমত। আপনারা দূর থেকে বা বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, সৌদি আরব থেকে যেসব প্রবাসী ভাইয়েরা আমার এই ভিডিওগুলো দেখেন, একটাই অনুভব করবেন, আমরা সবাই এখানে আজনবী কিংবা প্রবাসী। আমরা এখানে অনেক সময়ে অনেক কিছু দেখতে পারি। অনেকের কষ্ট থাকে, বলতে পারে না, অনেকের মুখে হাসি থাকে, বলতে পারে না। ভিতরের অংশটা দেখেন কতটা চমৎকার, মহান রব্বুল আলামিনের নিদর্শন। আর এই নিদর্শনে সকল প্রবাসী এখানে একত্রিত হয়ে ঈদুল আজহার নামাজ পড়ার জন্য একত্রিত হয়েছেন। তাদের ভিতরে কি চলে আসলে এটা বোঝা বড়ই মুশকিল। আল্লাহ তাআলা তিনি ঠিক ভালোই জানেন। আজকের দৃশ্যটি ফুটে উঠেছে জেদ্দা শহর থেকে। জেদ্দা শহর সাগর পাড় থেকে। এলাকার নাম হচ্ছে আল খুমরা। আপনারা যে যেখান থেকে দেখতেছেন, হয়তো ভুলবশেও আপনারা যদি জেদ্দা থেকে কেউ দেখেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বাংলাদেশ থেকে যারা দেখতেছেন তারাও কমেন্ট করে জানাবেন। এবং ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন তারাও কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হয়তো আমার মতো করে আর কেউ এইভাবে ঈদের নামাজ বা প্রবাসীদের নামাজ যেভাবে পড়ে, যেভাবে তারা বসে, যেভাবে অবতরণ করে, সেটা হয়তো অন্য কেউ তুলে ধরবে না। সেই জন্য আমি বলতেছি, খুব ভালোভাবেই আমি চেষ্টা করেছি আপনাদের রিকোয়েস্টে সেই বিষয়গুলো ফুটিয়ে তোলার জন্য। খুব শীঘ্রই আরও নেক্সট ভালো কিছু করব বা ভালো কিছু তুলে ধরবো। সেই সাথে বলবো, যারা এই ভিডিওটি দেখতেছেন তারা আমার এই পেজটির সাথেই থাকবেন এবং বিভিন্ন ধরনের ভ্রমণ বিষয় নিয়ে এবং বিভিন্ন ধরনের জার্নি, ট্রাভেলস এবং ব্লগ এবং প্রতিবাদমূলক ভিডিও আপনারা এখানে পেয়ে থাকবেন। সেই সাথে বলবো যে মানুষ এখন অনেকটাই এসেছে, তো খুব শীঘ্রই নামাজ শুরু হবে। আর আজকের ব্লগটা দেখাচ্ছি এই জন্য যে সৌদি আরবের মানুষ যেখানে বসবাস করে সেখানেও কিন্তু আজনবীরাও বসবাস করে। আর আজনবীদের কীরকমভাবে তারা ঈদের নামাজ আদায় করে, এতটুকুই দেখার ছিল। আর এরা হচ্ছে যে আফগানিস্তানি, তো এদের দলবদ্ধভাবে ছবি তোলা, পোস্ট, এগুলো বেশ ভালোই লাগছিল। সেই সাথে নানান রঙের মানুষের ছইছড়াভাবে ফুটিয়ে উঠেছে, সাথে জায়নামাজ হাতে, পাঞ্জাবি এবং বিভিন্ন রঙের পোশাক এবং বিভিন্ন আনন্দ উচ্ছ্বাস, পরিবারকে ছেড়ে থাকার হাসিটা যেন একটু ভিন্ন রকম। এদের কোলাকুলি, এরা হচ্ছে পাকিস্তানি, এদের কোলাকুলি এবং বন্ধুদের সাথে আড্ডা, খুনসুটি বেশ ভালোই মজার। আমরাও অবশেষে খুনসুটি করলাম। আল্লাহ হাফেজ।